আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। কাশ্মীরের কুপওয়ারা থেকে দিল্লিতে পরপর বৈঠক, সেনার তৎপরতা এই মুহূর্তে কি দেখছো সুকান্ত? দেখো, একেবারে বাইসারান যে হত্যাকাণ্ড আজকে এক সপ্তাহ হলো, এই এক সপ্তাহের মধ্যে কি কি ডেভেলপমেন্ট হয়েছে সেখানে দেখা গেছে একাধিক জঙ্গি ঘাঁটি গোড়ানো হয়েছে, গুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া প্রচুর যারা সন্দেহভাজন, যারা জঙ্গিদেরকে লজিস্টিকলি সাপোর্ট করা হয়েছিল তাদেরকে আটক করা হয়েছে। এর পাশাপাশি আমরা আজকে সকাল থেকে যে তৎপরতা দেখলাম যে শ্রীনগরের 26টি জায়গায় একযোগে জম্মু কাশ্মীর পুলিশ সেখানে একযোগে তল্লাশি চালিয়েছে। এবং তার পাশাপাশি বাইসারান ভ্যালিতে গতকালকে এনআইএর তরফে কিন্তু ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে। এবং আজকে দিল্লিতে যে বৈঠক হওয়ার কথা রয়েছে তার মাধ্যমে পাকিস্তানের উপর কূটনৈতিক একটা প্রেশার তো দেওয়াই হচ্ছে, তার পাশাপাশি যে তৎপরতা দেখা গেছে, আমরা কুপওয়ারার একাধিক সীমান্তবর্তী গ্রামে ঘুরে বেরিয়েছি, যার মধ্যে চৌকবাল রয়েছে, যেখান থেকে একেবারে পাক অধিকৃত কাশ্মীর কিন্তু 60 কিলোমিটার। সেই চৌকবাল এলাকাতে গিয়ে যেটা দেখা গেছে যে কার্যত এই দুই দেশের যে একটা সংঘাতপূর্ণ পরিস্থিতি, তার জেরে কিন্তু এই গ্রাম থেকে বেশিরভাগ মানুষই নিচে নেমে এসেছেন, অর্থাৎ সাবধান দূরত্বে তারা চলে গিয়েছেন। তার কারণ সেখানে আজকে সকালেও আমরা জানি যে একেবারে বারামুল্লা ডিস্ট্রিক্টের আকনোরে সেখানে কিন্তু পাকিস্তানের তরফে প্রথমে গুলি করা হয় একেবারে ভারতীয় সেনা ছাউনিকে উদ্দেশ্য করে, এবং অবশ্যই ভারতের তরফে তার একটা প্রত্যাঘাত করা হয়। তো সব মিলিয়ে যেটা প্রস্তুতি এই মুহূর্তে রয়েছে, যেমন একদিকে উপত্যকা, পাহাড়, বিভিন্ন জায়গাতে চিরুনি তল্লাশি করা হচ্ছে একেবারে এই জঙ্গিদের খোঁজে, কারণ দুটো সম্ভাবনা রয়েছে। ঘটনার পর তারা পাক অধিকৃত কাশ্মীরে চলে গিয়েছে, নাহলে তারা কাশ্মীর বা উপত্যকাতেই রয়েছে কোথাও একটা। ফলত দুটো সম্ভাবনা খতিয়ে দেখে সেভাবেই সমস্ত কিছু কৌশল সাজানো হচ্ছে, সব জায়গাতে তল্লাশি চলছে। তার পাশাপাশি কিন্তু সীমান্তবর্তী যে সমস্ত গ্রাম রয়েছে, সীমান্ত যে জায়গা রয়েছে, প্রত্যেকটি জায়গাতে হাই অ্যালার্ট রয়েছে, যার মধ্যে চৌকবাল রয়েছে, যেখানে আমরা দেখতে পেলাম যে গিয়ে বেশিরভাগ গ্রামের যারা মানুষ রয়েছেন তারা নিচে নেমে এসেছেন। তার কারণ তাদের বক্তব্য 2019 সালে যখন একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই সময় পাকিস্তানের তরফ থেকে বা পিওকের তরফ থেকে বারবার সেলিং হয়েছিল, সেখান থেকে 3 জন বাসিন্দা মারা যান। ফলত সেখান থেকে তারা শিক্ষা নেন এবং সেখান থেকে তারা নেমে অনেকটা দূরে তারা অবস্থান করছেন। এবং সেখানে চৌকবাল এলাকাতে যে সিআরপিএফের যে ক্যাম্প রয়েছে, ভারতীয় সেনাবাহিনীর যে ক্যাম্প, সেনা ছাউনি রয়েছে, রাষ্ট্রীয় রাইফেলস রয়েছে, প্রত্যেকটি জায়গাতে কিন্তু আমরা তৎপরতা দেখেছি। ফলত কোনো রকম ভাবে সীমান্তে যদি কোনো রকম উত্তেজনা দেখা দেয়, তারা কিন্তু একেবারে প্রস্তুত রয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় তারা কিন্তু একেবারে সতর্ক রয়েছেন। যুদ্ধকালীন তৎপরতায় সেনা প্রস্তুত এবং নজরদারি, টহলদারি, সমস্ত কিছু, চিরুনি তল্লাশি সবটা চলছে। বুঝতেই পারছেন প্রত্যাঘাতের পথে ভারত। এদিকে প্রধানমন্ত্রীর বাসভবনে জরুরি বৈঠক, মিশনে রেডি সেনা। এবার কি পাকিস্তানকে প্রত্যাঘাত? পাকিস্তান নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোন ভাষায় পাকিস্তানকে জবাব? জরুরি বৈঠকে রয়েছেন প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, এনএসএ, সিডিএস ও বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর বাসভবনে। রাজনাথ সিং, অজিত ডোভাল, অনিল চৌহান। কিভাবে পাকিস্তানকে যোগ্য জবাব, একেবারে কঠিন জবাব দেয়া যায়, রোডম্যাপ তৈরিতে দিল্লিতে বৈঠক। দিল্লিতে বৈঠকে প্রধানমন্ত্রী। কাশ্মীরের সেনার মিশন 26, পহেলগাঁওয়ে 26 জন খুন, শ্রীনগরে 26 জায়গায় তল্লাশি, জঙ্গিদের খোঁজে ডোডার 13টি জায়গায় সেনাবাহিনী অভিযান চালাচ্ছে জঙ্গি যোগের খোঁজে। 63 জনের বাড়িতে জম্মু কাশ্মীর পুলিশ গিয়ে তল্লাশি চালায়। ফের হামলার আশঙ্কা, কাশ্মীরের 48টি টুরিস্ট স্পট বন্ধ করে দেওয়া হয়েছে।